কান্নাকাটি বন্ধ করো, তোমাদের চ্যানেল এবার গ্রো করবেই 100% কনফার্ম। কিন্তু কিভাবে করবে সেটাই কিন্তু তোমরা জানো না, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে জানতে পারবে কতগুলো ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল গ্রো করবে, তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, আমি আমার চ্যানেলকে গ্রো করিয়েছি, তোমরাও তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে সেই স্ট্র্যাটেজিতে কাজ করলে। ঠিক আছে, যদি আমি তোমাদেরকে দেখাই এখন আমি যে আমার এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবার হও, এই চ্যানেলটাকে ওপেন করে তোমাদেরকে দেখাই। এখানটায় দেখো আমি কতগুলো ভিডিও আপলোড করেছি, দেখে নাও। আমি আপলোড করেছি এই 1 বছর 3 মাস মতো আমার চ্যানেলের বয়স, 3 মাস 4 মাস। ঠিক আছে, দেখো 769খানা ভিডিও দিয়ে ফেলেছি, 65,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার চ্যানেলে যা সব কিছু অর্গ্যানিক, আমি কিন্তু কোনো রকম কোনো 2 নম্বরই কাজ করে চ্যানেলের মধ্যে কিছু করিনি। না ভিউজ কিনে এনেছি, না সাবস্ক্রাইবার কিনে এনেছি, না কিছু করেছি, কিচ্ছু করিনি। যা হচ্ছে সব কিছু কিন্তু অর্গ্যানিকভাবেই হচ্ছে। ঠিক আছে, তো আমার এই চ্যানেলের মধ্যে আমি 759খানা ভিডিও দিয়ে ফেলেছি অলরেডি। এই 15-16 মাস আমার চ্যানেলের বয়স, তো এত ভিডিও হয়ে গেছে। তার মানে আমি যদি বলি এখন আমি যদি দিনে 2টো করে ভিডিও দিয়েছিলাম বলেই কিন্তু আমার চ্যানেলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। ঠিক আছে, কিন্তু 2টো ভিডিও দিলেই কিন্তু হবে না, তার মধ্যে দিয়েও প্রচুর কিছু কিন্তু রয়েছে যে চ্যানেলকে গ্রো করাতে সাহায্য করে। দেখো আমি যদি তোমাদেরকে বলি, এখানটাতে আমি ক্লিক করে দেখাই, এই যে এতগুলো ভিডিও, সব ভিডিওতেই কি আমার ভালো ভিউজ? না। কিন্তু এখন যদি তোমাদেরকে ওল্ডেস্টে দেখাই, ওল্ডেস্টে কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে, সে সমস্ত ভিডিওতে ভিউজ খুব কম। হয়তো আমার এই যে প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছ কি মাই ফার্স্ট ভিডিও, এখানে 3,300 ভিউজ হয়ে গেছে। এটা কি শুরুতে হয়েছিল? কখনো কিন্তু হয়নি, পরে হয়েছিল। ঠিক আছে, যখন আমার চ্যানেলটা গ্রো করতে শুরু করে তারপরে কিন্তু ধীরে ধীরে হয়েছিল। তারপর দেখো সেকেন্ড ভিডিওতে দেখো আমার 1,100 ভিউজ, শুরুতে কিন্তু 50টা ভিউজও কিন্তু আসেনি সেই দিন যখন আমি আপলোড করি। তারপর দেখো এটা 5,000 ভিউজ হয়ে গেছিলো। ঠিক আছে, 5,000 ভিউজ সেই সময় হয়নি, সেই সময় একটু মানে বেশি ভিউজ পেয়েছিলাম, 1000+ ভিউজ পেয়েছিলাম আমি থার্ড ভিডিওটাতেই। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় তারপর থেকে কিন্তু আমার সব ভিডিওতে ভিউজ কম ছিল। দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিওতে কিন্তু 100 করেও ভিউজ কিন্তু হয়নি সেই সময় দাঁড়িয়ে। পরে গিয়ে এই সমস্ত ভিডিও চলতে শুরু করে আস্তে আস্তে, তো এখন হয়তো মাঝে মাঝে 1-2 ভিউজ আসে, তাই কিন্তু সেই ভিউজটা অ্যাড হয়। তো এই মতো অবস্থায় আমি কতগুলো ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যে আমার চ্যানেলটা র্যাঙ্ক করতে শুরু করে। দেখো আমি একটা টার্গেট নিয়েছিলাম, ঠিক আছে, আমি আগামী 3 মাসের মধ্যে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করব। সেটা যেভাবে হোক, আমি কিভাবে করব আমি নিজে জানি না, শুধুমাত্র আমি এটাই ভেবেছিলাম আমার চ্যানেলে কন্টেন্ট দেওয়া খুব জরুরি। কন্টেন্ট দিলে অবশ্যই, যদি আমার কন্টেন্ট পছন্দ হয় অডিয়েন্স কিন্তু আমার ভিডিও দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার কিন্তু চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে। তো সেটাই কিন্তু আমার সাথে হয়েছিল, কিন্তু তোমার সাথে এটা কিন্তু একদমই হচ্ছে না। তোমরা ভিডিও তো দিচ্ছ কিন্তু না হচ্ছে ভিউজ, না আসছে সাবস্ক্রাইবার, কিচ্ছু কিন্তু আসছে না। মানে তোমাদের টোটাল মেহনতটা একদম জিরো। তো জিরো হলে কি হবে? জিরো হলে তোমার চ্যানেলকে কখনো কিন্তু বুস্ট করবে? কখনো করবে না। তো এখন আমার চ্যানেলটা বুস্ট করেছিল কেন? আমার চ্যানেলটা বুস্ট করেছিল এই কারণেই, আমি এমন কিছু কন্টেন্ট নিয়ে চলে এসেছিলাম আমার ক্যাটাগরিতে যেটা কেউ ছিল না সেই সময়। মানে সেরকম ভিডিও কেউ দিতে পারতো না, ক্রিয়েটার কম ছিল। তো ক্রিয়েটার কম থাকার কারণেই কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে কিন্তু গ্রো করে যায়, আমি সঠিক সময় সঠিক কন্টেন্ট প্রোভাইড করেছিলাম বলে। ঠিক আছে, তো এখন কথা তোমরা কি করবে, তোমরা কি করলে তোমাদের চ্যানেল গ্রো করবে সেটাই তো বলবো আজকের ভিডিওতে। কটা ভিডিও আপলোড করতে হবে তারপরে চ্যানেল বুস্ট করতে শুরু করবে, কটা ভিডিও দিয়েছো বা কটা ভিডিও তোমাকে দিতে হবে এখনও, সবটা জানতে পারবে আজকের ভিডিওটাতে। সেই জন্য কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। আর যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করলে চ্যানেল কিন্তু গ্রো করবে না। তোমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে, শিখে কাজ করতে হবে। তুমি না শিখে না বুঝে তুমি কাজ করতে থাকো তাহলে তুমি এগোতে পারবে না। ঠিক আছে, দেখো তোমাদের একটু এক্সাম্পল দিই। যেমন তোমাদের যদি বলি, দেখো ভারতবর্ষে বা বাংলাদেশে কত রকমের মানুষ রয়েছে, কেউ গরিব, কেউ মিডিয়াম, তারপরে হচ্ছে খুব বড় লোক। ঠিক আছে, দেখো বড় লোক যারা রয়েছে তারা কি খুব মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে না কিন্তু। ঠিক আছে, যারা মিডিয়াম মানে গরিবও না বড় লোকও না, তারা কি করে, তারা মোটামুটি একটা জায়গায় কিন্তু রয়েছে, তাদের কিন্তু খুব কষ্ট করতে হয় না, ইনকাম কিন্তু চলে আসে। আর যারা একদম গরিব তারা সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাটে, তারপরেও দিন আনে দিন খায়। ঠিক আছে,
আজকে যে টাকা ইনকাম করছে আজকেই খরচ হয়ে যাচ্ছে, কিছু বাঁচিয়ে রাখতে পারে না। ঠিক তেমনি তোমরা যদি এরকম কাজ করতে থাকো, মানে যখন যা মন চাইছে তাই যদি করতে থাকো, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবে না। তোমাদেরকে ভেবে চিনতে স্মার্টলি কাজ করতে হবে, স্মার্টলি তোমাকে ভিডিও আপলোড করতে হবে শিখে। ঠিক আছে, শিক্ষার কোনো কিন্তু শেষ নেই। ইউটিউবে আমি শিখছি, আমি ডেলিভার করছি। ঠিক আছে, আমিও শিখছি কিন্তু ইউটিউবে। আমি যে 2018 থেকে শুরু করেছি আজ পর্যন্ত, আমি এখনও ইউটিউবের কিন্তু হর্ষটুকুও জানি না, আমি এটা মনে করি। ঠিক আছে, তো শেখার কিন্তু শেষ নেই, শিখতে হবে, তারপরে সেটাকে সেই অনুযায়ী ব্যবহার করে ইউটিউব চ্যানেলটাকে চালাতে হবে। আমি সেটাই কিন্তু করছি। তো এখন কথা হচ্ছে যে অনেকে তোমরা তো বলো, অনেকে বলো দাদা আমার চ্যানেলের মধ্যে 500 ভিডিও দিয়ে ফেলেছি, এখনও চ্যানেল কেন গ্রো করছে না, ইউটিউব কেন আমার ভিডিওকে ভাইরাল করছে না। অনেকে বলছো 1000 ভিডিও দিয়ে ফেলেছি, কোনো লাভ পাচ্ছি না কেন, আমি কি চ্যানেলটা বন্ধ করে দেবো? 1000 ভিডিওতেও 1000 সাবস্ক্রাইবার আসেনি, কি করব? কি করবে আমি বলছি। দেখো তোমাদের একটু এক্সাম্পল দিয়ে দিই। আমি প্রায়ই কিন্তু লাইভে আসি, লাইভে আসার পরে চ্যানেল চেক করি। তো চ্যানেল চেক করার পরে আমি যা অবস্থা দেখতে পাই, যারা যারা 500+ ভিডিও, 1000+ ভিডিও, 2000+ ভিডিও দিয়েছো, তোমাদের ভিডিওর কোয়ালিটি তোমরা একটু দেখেছো? সে সমস্ত ভিডিওর কোয়ালিটি এতটা নিম্নমানের, কন্টেন্ট এতটাই নিম্নমানের যে সেগুলো অডিয়েন্স দেখতে পছন্দই করে না। আর ইউটিউব পৌঁছে দেবে কেন? যদি অডিয়েন্সদের পছন্দ না আসে, তাহলে শুধু শুধু ইউটিউব প্রমোট করে তাকে কী করবে? হ্যাঁ, যদি প্রমোট করেও দেয়, অডিয়েন্স যদি সেই ভিডিও না দেখে, তাহলে কি সেই চ্যানেলটা গ্রো করবে? কোনো দিন গ্রো করবে না। ঠিক আছে, সেই জন্য উথাল পাতাল করে কোনো লাফালাফি করে কোনো লাভ নেই, কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমাদেরকে কন্টেন্টের পিছনে দৌড়াতে হবে, ভালো কন্টেন্ট। তোমাকে শিখে জেনে বুঝে তোমাকে কাজ করতে হবে। তুমি মনে করছো ইউটিউব চ্যানেল চালানো খুব সহজ, একদম সহজ নয়, খুব কঠিন। কিন্তু খুব কঠিন একটা ইউটিউব চ্যানেলকে ধরে রাখা। যেমন আমার চ্যানেলটাকে কীভাবে ধরে রেখেছি, আমি ধরে রাখতে পেরেছি এই কারণেই যে আমি শিখে জেনে বুঝে কাজ করি। কখন কোন ভিডিওটা দিতে হবে তো সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারি। সেই জন্য আমার চ্যানেলটা কিন্তু এভাবে চলছে, না হলে কিন্তু চলতো না। না হলে আমি যেমন উঠেছিলাম দাঁড়াম করে পড়ে যেতে পারতাম, কিন্তু পড়েছি কি? পড়িনি এই কারণেই যে না, সঠিক টাইমে সঠিক কন্টেন্ট প্রোভাইড করতে পারছি কোয়ালিটির সাথে। ঠিক আছে, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, এটাই তোমরা কিন্তু চেষ্টা করো না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমাকে কতগুলো ভিডিও দিতে হবে, দেওয়ার পরে তোমার চ্যানেল গ্রো করবে। তুমি যদি হাই কন্টেন্ট দিতে পারো, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারো, হতে পারে তোমার প্রথম ভিডিওটাই বুস্ট হয়ে যাবে। আবার তুমি কোয়ালিটি কন্টেন্ট দিতে না পারো, তুমি 1000টা ভিডিও করো, 5000 ভিডিও দিলেও কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে না, ইউটিউব তোমার চ্যানেলের দিকে নজর দেবে না। তো এখন কথা হচ্ছে যে এখন তুমি একটা চ্যানেল তৈরি করেছো, তোমরা নতুন একটা চ্যানেল করেছো, সেই চ্যানেলে তাহলে কটা ভিডিও দিতে হবে তোমাকে? কখানা ভিডিও দিলে তোমার চ্যানেলটা গ্রো করবে? তো এখন তোমাকে আমি যেমনভাবে টার্গেট নিয়ে কাজ করেছিলাম, তোমাকেও টার্গেট নিয়ে আসতে হবে যে আগামী 3টে মাস আমি কাজ করব, এই 3 মাসের মধ্যে যদি আমার চ্যানেলটা ভালোভাবে গ্রো করাতে পারি তাহলে এই চ্যানেলটা চালাবো, না হলে এই চ্যানেলটা চালাবো না। আবার নেক্সট 3 মাসের টার্গেট নেব অন্য ক্যাটাগরিতে গিয়ে, এটা তোমাকে করতে হবে। তো এই 3 মাসে তোমাকে 100 ভিডিওর টার্গেট নিতে হবে। বুঝতে পারছো, আমিও এইটাই নিয়েছিলাম। আমি 3 মাসে 100 ভিডিও কোনো তার থেকে বেশি আপলোড করে ফেলেছিলাম। বুঝতে পেরেছো, তার থেকেও বেশি, মানে দিনে 2-3টে ভিডিও আমি দিতে শুরু করেছিলাম। কেননা খাটতে হবে, না খাটলে কিন্তু হবে না। কেননা কম্পিটিশন এখন কিন্তু প্রচুর, সেই কারণে আমি খেটেছিলাম, তাই তার বেনিফিটটা আমি এখন পাচ্ছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে দেখো, আমি যদি তোমাকে এখন দেখাই আমার এই চ্যানেলের মধ্যে পপুলার ভিডিওতে যদি চলে যাই, পপুলারে গেলেও কিন্তু আমি দেখতে পাবো আমার চ্যানেলে ভালোই ভিউজ রয়েছে। দেখো তো এখানে দেখো 5,43,000, 3,29,000, 2,83,000, 2,65,000, এই যে আমার ভিডিওতে ভিউজ। তোমাদের লাইফ টাইম সমস্ত ভিডিও মিলিয়ে হয়তো এরকম এতটা ভিউজ হয়নি। তোমরা তো 1000 ভিডিও দিয়ে ফেলেছো, কেউ 1500 দিয়ে ফেলেছো, 2000 ভিডিও দিয়ে ফেলেছো, এত ভিউজ কিন্তু আসেনি। কেন আসেনি? অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটাকে পৌঁছে দেয়নি। তো এখন কথা হচ্ছে যে তোমাকে এই 3 মাসে 100 ভিডিও টার্গেট নিতে হবে, কমসে কম তোমাকে 90টা ভিডিও দিতেই হবে। আর তুমি যদি 100+ ভিডিও দিতে পারো কোয়ালিটি কন্টেন্ট, তাহলে তোমার চ্যানেল রকেটের বেগে দৌড়াবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, গ্যারান্টি এটা একদম। তো সেই কারণে তোমাকে এদিকে ওদিকে না ভেবে তোমাকে শিখে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি যে এই যে লাইভে গিয়ে দেখি যে কন্টেন্ট দিচ্ছে মানুষ, ওরকম কন্টেন্ট হলে হবে না। আমি যেমন কন্টেন্ট দিই আমার ক্যাটাগরি অনুযায়ী, তুমিও ঠিক তোমার কন্টেন্ট দেবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। বুঝতে পেরেছো? তোমার কন্টেন্ট মানে দম থাকতে হবে, অডিয়েন্স যেন দেখতে পছন্দ করে, এই সময় যেন সে সমস্ত ভিডিও চলে, তবেই তোমার ভিডিও চলবে, না হলে তোমার ভিডিও চলবে না। ঠিক আছে,
তো আমি তোমাদেরকে বলবো, তোমরা টার্গেট যদি 100 ভিডিও নাও, 100 ভিডিও লাগবে না। কোয়ালিটি ভিডিও তুমি 30টা দিলেই বুঝতে পারবে যে তোমার ভিডিও কোথার থেকে কোথায় পৌঁছে যাবে। ভিউজ হয়তো প্রথমটাতে কম আসবে, দ্বিতীয়টাতে কম আসবে, তারপর আস্তে আস্তে কিন্তু ভিউজ ইনক্রিজ হতে থাকবে। ইনক্রিজ হতে হতে দেখবে হঠাৎ করে তোমার ভিডিও বুম হয়ে গেল। ঠিক আছে, একটা ভিডিওতে প্রচুর ভিউজ চলে আসলে কী হবে, তোমার কিন্তু সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, আর কিন্তু ভিউজও বাড়বে, এবং ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি করবে। ইমপ্রেশন যদি একবার বেশি করে দেয়, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সেই কারণে তুমি যদি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তাহলে সর্বপ্রথম শেখার চেষ্টা করো। ঠিক আছে, অন্য এটা তৈরি করছে আমি এটাই তৈরি করব, এমনটা নয়। আগে শেখো, নিজে শিখে জেনে বুঝে তারপরে কাজ করো। আমিও কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল তৈরি করেছি, প্রচুর চ্যানেল, কিন্তু আমি আগে বুঝতাম না, এখন বুঝি। আমি যদি আজ থেকে 2018-তে যেরকমভাবে আমার চ্যানেল বুস্ট করেছিল, তখন যদি ধরে রাখতে পারতাম, তাহলে আমাকে এখানে পড়ে থাকতে হতো না। ঠিক আছে, আমি আজকে যেখানে আছি, যেই পজিশনে আছি, এই পজিশনে থাকতাম না, আমি থাকতাম আরও একটু হাই লেভেল পজিশনে। কিন্তু না, আমি অতটা জানতাম না, অতটা বুঝতাম না, সেই কারণে আমি আজকে এখানে। ঠিক আছে, সেই জন্য তোমাকে শিখতে হবে আগে। যেমন তুমি একটা ভিডিও তৈরি করছো, হয়তো তুমি কন্টেন্টটা অন্যের থেকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়ে তুমি ভিডিও তৈরি করছো, তোমাকে চেষ্টা করতে হবে সে যে বেস্ট ভিডিওটা তৈরি করেছিল তার থেকে বেস্ট তোমাকে দিতে হবে। যদি তুমি এটা দিতে পারো, তারপরে যদি ভালো এডিটিং করতে পারো এখনকার সময় অনুযায়ী, তবে তোমার ভিডিও কিন্তু চলবে। তারপরে মেন হচ্ছে যে তুমি তোমার ভিডিও থাম্বনেল সঠিক করতে পারো না, থাম্বনেল ভালো তৈরি করতে পারো না। থাম্বনেল যদি ভালো তৈরি করতে না পারো, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে পৌঁছে দেবে না, ইউটিউব তোমার ভিডিওকে কিন্তু ইমপ্রেশন দেবে না। তো ইউটিউবের ইমপ্রেশন পাঠাতে গেলে তাহলে তোমায় কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে হবে। তবে তোমাদেরকে শুরুতে বলবো, ক্লিকবেট থাম্বনেল তৈরি করার চেষ্টা করো। অল্প কথা লিখবে থাম্বনেলে, যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, ওরকম থাম্বনেল তৈরি করে দাও, তারপরে ভালো সার্চেবল টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস দিয়ে ভিডিওকে ফুল এসইও করে আপলোড করো। দেখি তোমার ভিডিওকে কে আটকায়। হ্যাঁ, কেউ আটকাবে না তোমার ভিডিওকে। তুমি একটা ভিডিও তৈরি করো যেমন তেমন এডিটিং করো, থাম্বনেল দিলে দাও, না দিলে না দাও, একদম পুরো তাড়াতাড়ি জলদি করে যা ইচ্ছা তাই। টাইটেল না ঠিক থাকে, না ডেসক্রিপশন লেখো, না ট্যাগ দাও, না কিছু করো। আরে ভিডিও দেওয়ার দরকার, ভিডিও দিলাম, কোনো দিন চলবে না। এরকম করে 1000 ভিডিও দিলেও চলবে না। আর তুমি যদি একটা ভিডিওকে সুন্দর করে শ্যুট করেছো, সুন্দর করে এডিটিং করেছো, ভালো থাম্বনেল দিয়েছো, তারপরে তুমি ভালো করে টাইটেল দিয়েছো, সার্চ করে টাইটেল দিয়েছো, ভেবে চিনতে টাইটেল দিয়েছো, ডেসক্রিপশান দিয়েছো, ট্যাগস দিয়েছো, তবে সেই ভিডিও তোমার চলবে। কে আটকাবে তোমার ভিডিওকে? কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো ধীরে ধীরে এইভাবে আর নিজেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তোমাকে দেখতে হবে তুমি প্রথম ভিডিও যেমন দিয়েছিলে, তুমি যখন 30 নম্বর ভিডিও দিচ্ছ, সেটা কি তার থেকে কোয়ালিটি কমে গেছে না তাতে কোয়ালিটি বেড়েছে, সেটা তোমাকে দেখতে হবে। দেখো, আমি যদি এখন দেখি, আমি যখন শুরুর দিকে ভিডিও দিতাম, তখনকার ভিডিওর কথা বলার স্টাইল আর এখনকার কথা বলার স্টাইল কিন্তু আলাদা। এখন বোঝানোর স্টাইল আলাদা, সব কিছু কিন্তু আলাদা। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে সব কিছু চেঞ্জ করতে হবে, বেটার পারফরমেন্স দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। আর বেসিক্যালি কেউ বলতে পারবে না ইউটিউবে কটা ভিডিও দিলে তোমার চ্যানেলটা গ্রো করবে, কেউ বলতে পারবে না। ইউটিউব খুদ নিজেও বলতে পারবে না, ইউটিউব নিজেও পারবে না তুমি কতগুলো ভিডিও দেবে যে তারপর তোমার চ্যানেলটা গ্রো করবে। হতে পারে তোমার একটা ভিডিও থেকে হতে পারে 10টাতে হতে পারে, 20টাতে হতে পারে, 50টাতে হতে পারে। আমার চ্যানেলটা গ্রো করেছিল 100 ভিডিও প্লাস আপলোড করার পরে, 100টা কোয়ালিটি কন্টেন্ট দিয়েছিলাম, তারপরে গিয়ে আমার চ্যানেলটা গ্রো করেছিল, চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। আর ওই 100টা ভিডিও আমি 2 মাসের ভিতরে দিয়ে ফেলেছিলাম। বুঝতে পেরেছো? তো এবার তোমরা কিন্তু বুঝতে পারলে মেন হচ্ছে তোমার কন্টেন্ট। ভালো কন্টেন্ট হলে তোমার চ্যানেল গ্রো করবে, ভালো কন্টেন্ট না হলে তোমার চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, তো অত কিছু করে কোনো লাভ নেই। তুমি যদি মনে করো যে না ওয়াচ টাইম কিনে চ্যানেল গ্রো করাবো, চ্যানেল মনিটাইজ করাবো, সাবস্ক্রাইবার কিনে আনবো, ওকে হাতে পায়ে ধরে সব কিছু করাবো, কখনো চ্যানেল চলবে না। ঠিক আছে, চ্যানেলকে যদি চালাতে হয় নিজের ক্রিয়েটিভিটি, নিজের ট্যালেন্টে তোমাকে চালাতে হবে, তবেই তোমার চ্যানেল বুস্ট হবে, তবেই তুমি তোমার চ্যানেল থেকে ভালো কিছু আর্নিং করতে পারবে, না হলে কিচ্ছু করতে পারবে না। কান্নাকাটি বন্ধ করে কন্টেন্টে ফোকাস দাও, দেখবে তোমার চ্যানেল ঝড়ের বেগে কিছুদিনের মধ্যে চলতে শুরু করবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।